তো অলরেডি আমাদের লোডিং শুরু হয়েছে গাড়িতে, এই যে লোডিং করা চলছে। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালে এক কাপ চা না হলে কি দিনটা ভালো যায় তোমরাই বলো, তাই একটু চা খেলাম। আমরা এই মুহূর্তে আছি ঝাড়গ্রামের একটি ছোট্ট গ্রামে। লোডিংয়ের জন্য সেই কাল রাত থেকে বেরিয়েছি, এই সকালে এখানে পৌঁছলাম এই মাত্র। লোডিং পয়েন্টে চলে এসেছি, দেখতে থাকো তোমরা কি লোডিংয়ে এসছি এবং কোথায় এসছি সবটাই তোমাদেরকে দেখাবো। বইয়ের মতন জল নিয়ে নিয়েছি, আর ওই যে অনুপমদার হাতে খাবার, কেননা যেখানে লোডিং পয়েন্টে চলে যাব ওখানে খাবার ঠিক পাবো না, তাই আগে থেকে কিছু খাবার সংগ্রহ করে নিলাম। এইদিকে চলে যাচ্ছে বাঁকুড়া, আর আমরা এই মুহূর্তে আছি ঝাড়গ্রাম, উপার ঝাড়গ্রামে। আমাদেরকে গাড়িটা কাটা করে নিতে হয়, কেননা কাটা করার পর লোডিংটা শুরু হয়। এই যে কাঁটা, কাঁটাটা করেই স্লিপ নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। না তো কেউ না ভিতরে, না 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 কাটা হয়নি, ওই তো মালিক কাটার পয়সা দিয়ে দেবো। হিন্দি ইংলিশ जो भी बोलो मुझे सब मालूम है। चलो কাটার পয়সা দিয়ে দেবো। পয়সা হয়েছিল, হ্যাঁ দিয়ে কাটার স্লিপ দেন তো দিয়ে আগে কাটা স্লিপটা হয়েছে যিনি মাল দিবেন উনি একটু দেখে নিবে বলতেছে কম্পিউটার ওখানে কি দেখাচ্ছে, দেখো না দাদা কম্পিউটার তুমি দেখো এই দেখাচ্ছে উপরে এইটাই স্লিপ কত স্লিপ দাও ভাই যাবো রে করছি মানে আরে নন্দীগ্রামে ফেঁকে আগে মানে একটা গাড়ি লেগে টেঙ্গার খাব নাকি? হ্যাঁ টেঙ্গার খাব, টেঙ্গার খাব না টেঙ্গার খাব। এই নিচটা চাতাল করা আছে বুঝছো, মানে সিমেন্টে করা আছে। বারবার সংস্কার করতে হবে না।
বছর চাষ করে ওঠে। এইদিকে মাটির বাড়িগুলো এখনো বেশ কত সুন্দর করে রাখতে, দেখো পুরা মনে হবে যেন পাকার বাড়ি। মাটির বাড়ির ছবি তো ফ্রেশ করে দাঁড়িয়ে করে টিন আছে উপরে। হ্যাঁ, প্রত্যেকটা মাটির বাড়িতে টিন। ও ঠাকুমা সবাই তো চলে এসেছি আমরা লোডিং পয়েন্টে। এটা দেখতেই পাচ্ছ কি ফুল, সূর্যমুখী ফুল বলে। এটা সূর্যমুখী ফুলের বাগান। আর ওই দিকটায় আছে তোমার তরমুজের বাগান, তোমাদেরকে দেখাচ্ছি। একদম চাষির বাড়ি থেকে তরমুজগুলো আজকে লোডিং হবে। এটা ঝাড়গ্রামের, গ্রামটার নাম সম্ভবত জানি না, ঝাড়গ্রামের ভেতরে। তরমুজগুলো দেখো বন্ধুরা, এই দেখতেই পাচ্ছ তরমুজগুলো। তোমাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি। এই এক দেখো, সব তরমুজগুলো কত বড় বড়। এখান থেকেই শ্রমিকরা লোডিং করবে। তরমুজগুলো প্রায় এক একটার ওজন 3 কিলো 4 কিলো ওপরে। এটা পুরোটাই তরমুজ এবং সূর্যমুখী ফুলে ভরা। তরমুজগুলো এই দিকে আছে এবং তার চারিপাশে সূর্যমুখী ফুলের বাগান। আর কিছুক্ষণ পর শ্রমিক চলে আসবে। আর ওই দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ওখানে লাগানো আছে। দূর থেকে ঠিক আসছে না হয়তো।
এইখান থেকে তরমুজগুলো তুলে ওইখানে আমাদের গাড়িতে লোডিং হবে। এইগুলো তো সূর্যমুখী ফুল। এগুলো সূর্যমুখী। আচ্ছা আচ্ছা। আর ওইদিকে ওইটা কি দেওয়া হয়েছে? ফসলা মানে যেটা তিল। আচ্ছা আচ্ছা। সারা বছরই চাষ? সারা বছর চাষ। তোমাদেরকে ওইদিকে আরো কিছু দেখানোর চেষ্টা করব। এইগুলো উনি বললেন একটু আগে তিল লাগানো হয়েছে, এগুলো উঠতে অনেকটা টাইম লাগবে। এখন তরমুজের সিজন, তরমুজ হয়েই গেছে। তোমাদেরকে একটা তরমুজ কেটে দেখাবো, তরমুজগুলো উঠুক এবং টেস্টও করবো আমরা এটা খেয়ে। এখানে আমি একটা বাদ দিয়েছি, হ্যাঁ জানো তো, কাঁচা আছে, ওই জন্য আমি বোকা কাটিনি। কাকা এই তরমুজগুলো এই মানে এটা কতদিন সময় লাগে? 3 মাস? হ্যাঁ, 90 দিন 110 দিন হলে সব দিনকে বেটা। আচ্ছা আচ্ছা। এগুলো বীজ দেওয়া হয় তো? না, বীজ কিনে আনতে হয়, বীজটাই তো দাম বেশি। আচ্ছা আচ্ছা। বীজটাই তো টানি দিচ্ছে 3000 4000 টাকা সব। হ্যাঁ, আচ্ছা। 36,000 টাকা ছিল। আর এইগুলো তো সূর্যমুখী। হ্যাঁ, এগুলো সূর্যমুখী। এইগুলো উঠতে এখন দেরি আছে না? হ্যাঁ, তো বন্ধুরা, আমাদেরকে দেখালাম কিভাবে তরমুজ চাষ হয় এবং দেখছো তরমুজগুলো তোলা অলরেডি শুরু হয়ে গেছে। আর ওই যে আমাদের গাড়ি লাগানোই আছে। তোমাদেরকে বলেছিলাম না যে আমরা টিফিনের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি? তোমরা দেখতেই পাচ্ছ এই রকম এলাকায় মানে কোনো খাবার পাওয়া যাবে না। বাগানের ভিতরে ঢুকে গেলে এখানে খাবার খুবই কম পাওয়া যায়।
তাই আমাদের টিফিনের জন্য যা যা প্রয়োজন নিয়ে নিয়েছিলাম, জলও নিয়ে নিয়েছিলাম। তো অলরেডি আমাদের লোডিং শুরু হয়েছে গাড়িতে, এই যে লোডিং করা চলছে। লোডিং হতে আরও বেশ কিছু টাইম লাগবে আমাদের। লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। তো তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো কীরকম তরমুজগুলো হয়েছে পুরুষটি। এই দেখো, আমরা একটা কেটেছি, কেটে খাচ্ছি নিজেরা। খুব টেস্ট এবং খুব মিষ্টি। এই গরমে খেতে খুবই ভালো লাগবে। তরমুজগুলো খুব সুস্বাদু, খুব মিষ্টি। এই গরমে খেতে খুব মজা লাগবে।